আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। গত টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট কিভাবে খুলবেন, কিভাবে আপনি ফাইল রেডি করবেন, কিভাবে আপলোড করবেন। তা আজকে আমি দেখাবো যে কিভাবে আমি আইডিটা, আমি যখন ফাইল দিয়েছি, ফাইল দেওয়ার পরে 10টা ফাইল দিয়েছিলাম। 10টা ফাইল মানে আমি লোগো ডিজাইন করেছিলাম, লোগো ডিজাইন 10টা দিয়েছিলাম। দেওয়ার পরে সে 6টা অ্যাপ্রুভ করেছে আর 4টা রিজেক্ট করেছে। তারপর যেহেতু অ্যাকাউন্টটা, আইডিটা অ্যাপ্রুভ হয়েছে, এখন আমাকে ফ্রিল্যান্সার টিম বলতেছে আইডি সাবমিশন নিডেড। আমাকে আইডি সাবমিট করতে হবে, আমাকে কিছু ইনফরমেশন এখানে দিতে হবে। তাই আপনাদের অনেকের অনুরোধে আমি আজকে আরেকটি টিউটোরিয়াল নিয়ে চলে এলাম যে ফ্রিপিক কন্ট্রিবিউটরে কীভাবে আমি আমার যে আইডি সাবমিট করবো, এনআইডিটা সাবমিট করবো, কী কী ইনফরমেশন দিতে হবে, কী কী দিতে হবে না। চলুন আমি কথা না বাড়িয়ে আমার মূল আলোচনায় চলে যাই। তো এখানে আইডিটা আমাকে অবশ্যই দিতে হবে। দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করতে পারি, অথবা আমি এখান থেকে যে আমার আতিক তাজ 7 এখান থেকে ক্লিক করে আমি এই মাই বিলিং ইনফরমেশন এখানে ক্লিক করব। ক্লিক করলে এই পেজটা এসে পড়েছে। এখানে আমার একটা ইন্টারফেস টেক্সট সেন্টার, তারপর বিলিং ইনফরমেশন। এই বিলিং ইনফরমেশনে গিয়ে আমি এটাকে আমার ইনফরমেশনগুলো এখানে দিব। তা প্রথমে দেওয়া আছে, দেখেন এখানে বলা হচ্ছে পার্সোনাল ইনফরমেশন। আই এম এ কোম্পানি। আমি যদি আমার কোম্পানির অ্যাকাউন্ট হয় এটা, তাহলে আমি এটাকে ক্লিক করব। আর না হলে আমি আমার পার্সোনাল, যেহেতু কোম্পানি, আমি এটাকে ক্লিক করবো। এখানে উঠিয়ে দিব। আর এখানে আমি আমার যে মোহাম্মদ তাজুল ইসলাম এটা দিব। আমার যেহেতু অন্যান্য জায়গায় আমার অ্যাকাউন্ট ছিল, সেহেতু আমি যখন আমার নামটাকে এখানে দিয়ে দিয়েছি, অটোমেটিকলি আমার ইয়াগুলো এখানে বসে গিয়েছে। আমার মোবাইল নাম্বার, আমার অ্যাড্রেস, আমার পোস্ট কোড সব। এখন আমি আইডি নাম্বার, আমার এই ভোটার আইডি নাম্বারটা এখানে আমি দিয়ে দিব। ওকে, আপনার বাংলাদেশি পেমেন্ট মেথড আমার যেহেতু পেপ্যাল, বাংলাদেশে পেপ্যাল সাপোর্ট করে না, সেহেতু আমার পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি খুলে রেখেছি। দেখেন, এর আগেও আমি অন্যান্য সাইট থেকে পায়োনিয়ারের মাধ্যমে টাকা উঠিয়েছি। দেখেন, এই যে $28, $32, $25, এগুলো পায়োনিয়ারের মাধ্যমে, অন্যান্য সাইট থেকে এসেছে। শাটার স্টক, অ্যাডোবি স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা সব অনেক ইয়া থেকে আসছে। আমি এখানে যে ভিউ অল দিলে আমার সব ইনফরমেশন এখানে আসবে। আমি কোথায় কোথায় থেকে ইয়া করছি, এখান থেকে আর্ন করেছি, এখানে সাবমিট করেছি, এগুলো এসে পড়বে। তাই যদি আপনাদের পেওনের অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনাদের এখানে যে একটা পেওনের অ্যাকাউন্ট খুলে নিতে হবে আপনার জিমেল আইডি নাম্বার দিয়ে। ওই নাম্বারটাই আপনি এখানে ফ্রিপিকে দিয়ে দিতে হবে। যেমন পেওনের সিলেক্ট করলাম, এখানে আবার একটা মেল অ্যাড্রেস দিতে হবে। মেল অ্যাড্রেসটা দিয়ে নিই। দিয়ে দিলাম আমার অ্যাড্রেস। তারপরে বলতেছে সিলেক্ট কারেন্সি। আমি ইউএসডি নিতে পারি, তারপরে ইউরো নিতে পারি। আমি ইউএসডি দিলাম। ওকে, তারপরে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট ক্যান অনলি চেঞ্জ দ্য কারেন্সি ওয়ান্স এ ইয়ার। ওকে, আমি আন্ডারস্ট্যান্ড দিলাম, বা এটা আমি ক্লিক করবো না, বা করে দিলাম। ওকে, সেভ চেঞ্জ। এখন আমাকে আমার একটা কোড আসবে। আমি এই কোডটা কোন ইয়াতে আমার মেলে দিব, মেল নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। ভেরিফিকেশন কোড গিয়েছে,
ফ্রিপিক। আচ্ছা, এখানে ভেরিফিকেশন একটা কোড আসছে, এই কোডটাকে আমি এই যে এটাকে আমি কপি করলাম, কপি করে ফ্রিপিক এখানে তো হয়ে গেছে আমাদের কোডটা দেওয়া। তারপরে আমরা এটাকে হয়ে গেছে আমার সেভ চেঞ্জ টু, সরি আবার এসে গেছে। এটা হয়েছে। এখন আমি আমার আরেকটু কাজ আছে, এটা হচ্ছে কি আমি যে মাই ডকুমেন্টে গিয়ে আমি আপলোড আইডি দিব। আপলোড আইডির ডেট, এক্সপায়ার কি বলে এটা, ইস্যু ডেট হচ্ছে 24 কত সালের, 16 সালের 24/2 নভেম্বর, 24/2 24/2/16। আর ইস্যু ডেট আমি দেবো না, এক্সপায়ার ডেট। আবার তবে ব্রাউজে গিয়ে আমি আমার এনআইডিটা কোথায় আছে, সার্টিফিকেট এনআইডি, আমি আমার এনআইডি আচ্ছা এখান থেকে বড় একটা এটা দিয়ে নিই। ওকে, আপলোড নিউ ডকুমেন্ট আপলোড কারেক্টলি। আচ্ছা, আমার ডকুমেন্ট আপলোড হয়ে গিয়েছে। এখন আমার এটা পেন্ডিং আছে। আমার সব কিছু দেখার পরে, তারা বাছাই করার পরে তারা আমার এটাকে অ্যাপ্রুভ করতে পারে, রিজেক্টও করতে পারে। এটা আমার ইয়ার মাধ্যমে আবার বিলিং ইনফরমেশন আপডেট কোড হয়ে গিয়েছে। তাই আমার ফিরতি মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তো ধন্যবাদ। অবশ্যই আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে আমরা ট্যাক্স সেন্টারে গিয়ে মাই ডকুমেন্টস, বিলিং ইনফরমেশনগুলোকে আপডেট করব। আশা করি এখান থেকে কিছু না কিছু শিখেছেন। আর যদি আমি একটু হলেও আপনাদেরকে কিছু শিখাতে পারি, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাকে আরও নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহ যোগাবেন। এই ব্যাপারে আমি আমার আজকের ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।